কুড়িল বিশ্বরোড থেকে ননাসের ছেলে আসবে আজকে, তাই একটু গরুর কলিজা ছিল কুরবানি ঈদের, রান্না করলাম। মশলার মধ্যে হলুদ, মরিচ, লবণ, আদা বাটা, রসুন বাটা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ সব কিছু দিয়ে কষাই নিয়েছিলাম মশলাটা। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি আবার প্রত্যেকটা তরকারিতেই বড় মাছ আর গরুর গোশে জিরা, টালা জিরাটা দিই, তা না হলে আমার ভালো লাগে না। আমার শাশুড়িকেও দেখতাম টালা জিরা দেয় তরকারিতে, আমার মাও দেয়। মা শাশুড়ির কাছ থেকে শিখা যে তরকারি রান্না করলে তরকারিতে টালা জিরা দিতে হয়। যাই হোক, শুটকি বসাবো, তো লইট্টা শুটকি গরম পানিতে ধুয়ে ভিজায় রাখছি, আর পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। আমার শ্বশুরবাড়ির এলাকার মানুষে এইভাবে রান্না করে, রসুনটা বেশি খায়। তো লইট্টা শুটকিটা দিয়ে দিলাম, ভিতরে কাঁটাটা ফালাই দিছি। আজকে লইট্টা শুটকি রান্না করব, ডাটা আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম। মাঝখানের ভিডিওটা আমি চালু করার আগেই ঢেলে দিছি, তো ওই ভিডিওটা আর করা হয় নাই। ক্যামেরা মনে করছি চালু করছি, এরকম প্রায়ই হয়। অনেক ভিডিও দেখা যায় ক্যামেরা চালু করি না, কিন্তু রান্না শেষ তাকায় দেখি ভিডিও চালু করি নাই। যাই হোক, কাঁঠালের বিচি দিয়ে রান্না করলাম লইট্টা শুটকি আর করলা ভাজি। এখন বিকালের নাস্তায় আমাদের বিক্রমপুরের মুলকা, রসুন, পেঁয়াজ, শুকনো মরিচ দিয়ে দিলাম, ব্লেন্ডার করে নিতেছি। ব্লেন্ডার করে চলেন বন্ধুরা, ব্লেন্ডার হয়ে গেছে, রান্না করে চলে আসলাম। বড় একটা তাওয়া কিনছিলাম, তো সেই তাওয়াই ভাজতেছি, লোহার তাওয়া। একবারে 250 গ্রাম বা হাফ কেজির ডালের বড়া ভাজা যায় এত বড়। তো এই তো হয়ে গেল মুলকা মচমচে বিক্রমপুরের। তো আমাদের ভিডিওগুলি কেমন লাগে কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।